আমি গার্মেন্টসে যাইতেছি, ঘরে ভাত তরকারি দেওয়া আছে, খাওয়া দাওয়া করে চাকরি খুঁজতে যাইও। আর আমি বউ হয়ে সংসার চালাইতেছি, এটা তোমার কাছে খারাপ না লাগলেও আমার কাছে পাড়া প্রতিবেশী সবার কাছে খারাপ লাগে। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চাকরি খুঁজতে যাইও। কি হইলো, কথা কানে গেছে? হ্যাঁ, কানে গেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে আমি চাকরি খোঁজার উদ্দেশ্যে বের হব। চাকরি খুঁজেই বা কি হইব? মানুষ আমার দেখলে কয় আমি নাকি কাজের মানুষ না, অকাজের মানুষ। এই জন্য আমার কেউ চাকরি বাকরি দিতে চায় না। খুঁজে কি হইব মানে? তুই কি সারা জীবন বসে বসে বউয়ের কামাই খাইবি? আর শোন, কে কাজের আর কে অকাজের তারা না সবকিছুই বুঝে। তুই যে সারাদিন নেশা খাইয়ে ঘরে বসে থাকস, তোরা কি বুঝে না ওরা? তুই যে কাজ কাম জানোস না, আবার কস খুঁজে কি হইব, তাই না? আচ্ছা, এই যে তুমি আমারে বারবার কও আমি নেশাবানি করি, আমি কি নেশাবানি করি? খাওয়ার মধ্যে আমি একটু গাঁজা খাই, আর গাঁজা খাওয়া সিগারেট খাওয়া একই করে। আচ্ছা, তোমার এত বক বক করতে হইব না, এত কথা শুনতে চাইতেছি না। তোমার গার্মেন্টসে লেট হইতেছে না? যাও গার্মেন্টসে যাও। শোন, তোর আমি এখনো ভালো কইরা কইতাছি, খাওয়া দাওয়া কইরা তাড়াতাড়ি চাকরি খুঁজতে যা। আজকে যদি তোর চাকরি না হইছে না, তোর সংসারে আমি উষ্টা মেরা চইলা যাবো। তখন দেখমু তুই কি খাস, কোথায় থাকস, বুঝছস? আরে আল্লাহ রে, এই তোর গার্মেন্টসে লেট হয়ে যাইতেছে না, এত বক বক করতেছস কেন? আমার নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। যা গার্মেন্টসে যা, লেট হয়ে গেলে চাকরিতে আবার রাখবো না। যা। দেখ, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুই একটু স্বাভাবিক জীবনে ফিরায়, অন্য 10 জনের মতো একটু বউ বাচ্চা নিয়ে সংসার করা শেখ। আচ্ছা, আমি যে গার্মেন্টসে কাজ করে এত কষ্ট করে সংসার চালাইতেছি, আমারে দেখে কি তোর একটুও মায়া দেওয়া হয় না? আমি গেলাম। তুই আজকে ঘরে গাঁজা খাইছো? ঘরে গাঁজার গন্ধে ঢুকা যাইতেছে না। তুই কি ঘরটারে কি গাঁজার কারখানা বানাইছস? এই, তোর কি কথা আসতে খাওয়া যায় না? এত গলা বাড়িতেছস কে? গলা বেশি বড় হয়ে গেছে। তুই ঘরে শুয়ে বসে গাঁজা খাবি আর আমি তোরে কিছু বলতে পারবো না, তাই না? এই, তোর না আজকে চাকরি খুঁজতে যাওয়ার কথা ছিল, তুই আজকে চাকরি খুঁজতে যাস নাই? গেছিলাম, কিন্তু আমার কেউ চাকরি দেয় নাই। এই জন্য দুঃখে পড়ে আমি গাঁজা খেতেছি। আচ্ছা শোন, তুই যখন গার্মেন্টস থেকে আইসস, বেশি কথা না কয়ে ভাত রান্না কর। আমার অনেক ক্ষুধা লাগছে, ভাত খাও। এই, আমি কি তোর গোলাম? সারাদিন গার্মেন্টস করে আইসা তোর এখন গোলামি থাকতে হবে? তুই আমার যখন যা বলবি তোর কি সেই কথা আমার শুনতে হইব? শোন, আমি তোর সব কথা শুনতাম যদি তুই আমার ভালো স্বামী হইতি। তুই আমারে যখন যা বলতি আমি সবই শুনতাম। এই সারামজাদি, এত কথা বলতেছিস না? আমি তোরে কইছিলাম আমার ক্ষুধা লাগছে, ভাত রান্না কর। কথা কম ক, আমি তোরে যেটা কইছি সেটা শোন। যা। শোন, কাল সকালে লোকজন ডাইকে আমি তোরে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আমি বুঝছি তুই কোনোদিন ভালো হবি না। তুই তো একটা নেশাখোর, নেশাখোরেরা তো জানোয়ার হয়। তুই একটা জানোয়ারে পরিণত হইছিস। আমি জানি তুই কোনোদিনও ভালো হবি না। দাঁড়া, তোর ব্যবস্থা আমি নিতেছি। এত কথা কেন করতেছিস? তুই কারে ডাকবি, কি করবি, সে তোর ব্যক্তিগত ব্যাপার। তোরে কইছি না ভাত রান্না কর। যা। আমি ভাত রান্না করতে পারবো না, তুই গাঁজা খেয়ে থাক। কালকে সকালে শুধু দেখবো তুই এই বাসায় কিভাবে থাকিস। এই নেশা করে বাচ্চা, বাইরে! ঘরের মধ্যে বসে বসে কি করতেছস? এটা কি তোর বাপের বাড়ি পাইছস? ঘরে বসে বসে নেশা করবি আর পাড়া মহল্লা নষ্ট করবি? ভাই, ওর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি কষ্ট করে সংসার চালাই গার্মেন্টসে কাজ করে, আর যখনই বেতন পাই, বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা পয়সা কেড়ে নেয়।
কেড়ে নিয়ে নেশাপানি করার জন্য একদম অস্থির হয়ে যায়। দেখেন ভাই, আমরা সংসারে দুইটা মানুষ থাকি, আমাদের তো অন্তত খরচ করতে হয়, চাল ডাল এগুলো কিনতে হয়, রুম ভাড়া দিতে হয়, এইগুলো কোনো টেনশন ওর মাথায় নাই। বিয়ের পর থেকে তো কখনো ও সংসার চালায় নাই, ইনকামও করেনি, তাহলে টাকা পয়সার মর্ম বুঝবে কি? আরে এরকম একটা বউ তোর কপালে জুটছে, এটা তো 7 জনমের ভাগ্য। তোর বউ চাকরি করে সংসার চালাইতেছে আর তুই নেশা পানি করে তোর বউরে মারধর করবি, আর এটা আমরা সহ্য করবো? এখন এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো নেশাখোরের বাচ্চা এই মহল্লায় আমি দেখতে চাই না, ঠিক আছে? আর তোর বউ আমাদের কাছে অবজেকশন দিয়েছে, তোর সংসার করবে না। সুতরাং তুই যা যা আছে সব গুছগাছ করে বাড়ি থেকে বের হয়ে যাবি, ঠিক আছে? নইলে এই তো দেখছো এই বাদাম। ভাবি, ওর ঘরে কাপড় চোপড় কি আছে গুছায় ব্যাগ ভরে দেন। ও এই বাড়ি থেকে বের হয়ে যাবে, তারপর আমরা এই বাড়ি থেকে বের হব। দেখ, আমি তোরে পরিষ্কার করে বলতেছি, তুই আমার সংসারে আর ফিরে আসার চেষ্টা করবি না। আমি আর তোর সাথে সংসার করব না। আর তুই যদি 2 দিন পরে আমার সংসারে ফিরে আসার চেষ্টা করিস, তাহলে উনারা তোরে মেরে হাত পা ভেঙে দিবে। আর আমি এক্ষুনি তোর কাপড় চোপড় গুছাই দিতেছি, তুই আমার ঘর থেকে বের হয়ে যাবি এক্ষুনি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তোমার না আজকে চলে যাওয়ার কথা, তুমি চলে যাও নাই? দেখো, আমি গার্মেন্টস শেষ করে বাসায় যাইতাছি, আর এত রাতে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। খবরদার, তুমি আমার পিছনে পিছনে বাসায় আসবা না। ও, রুমে তালা মারা, ওই জন্য তুমি এখানে বসে রইছো, আমি কি বুঝতে পারি নাই? দেখো, আমি বলছিলাম কি, আমি আর নেশাপানি করবো না। আমি নেশাপানি ছেড়ে দিয়ে একজন কাজের মানুষ হব। আমি কাজ করব, গার্মেন্টসে চাকরি করে আমি সংসার চালাবো। প্লিজ, তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করো না। এখন তুমি আমার বাসায় নিয়ে চলো। এই রাতের বেলা আমি কোথায় যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। বিশেষ করে আমি সারাদিন রাস্তা রাস্তায় ঘুরছি। আমারে তুমি বাসায় নিয়ে যাও। শোনো, তোমার এইসব মিষ্টি কথায় না আজ চিরা ভিজবে না। তুমি আমাকে বিয়ের পর থেকে এরকম মিষ্টি কথা অনেক বলছো, আমি আর তোমার এরকম মিষ্টি কথা শুনবো না। কিন্তু দিন শেষে আমাকে আবার সেই গার্মেন্টসে ডিউটি করতে হয়েছে। তোমাকে বাসা থেকে বের করে দিছি না, আর তুমি বাসায় ঢুকতে পারবা না। আমার শেষবারের মতো সুযোগ দাও। আমি তো বলছি আমি নেশাপানি করবো না। আমি গার্মেন্টসে চাকরি করে সংসার চালাবো। প্রয়োজনে আমরা দুইজনের সংসারে হাল ধরবো, এতে সংসারটা অনেক ভালো চলবে। আমি তোমার এই সমস্ত কথা আর শুনতে চাই না। তোমার যাওয়ার অনেক জায়গা আছে না, তুমি সেখানে চলে যাও। আমরা দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করছিলাম, একমাত্র তোমার কথাতে আমি তোমার হাত ধরে বাসা থেকে চলে আসছিলাম। এই কথাগুলো কি তোমার মনে নাই? আমি ভাবছিলাম, হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, হয়তোবা তোমার হাতটা ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করো না। এখন তুমি আমার বাসায় নিয়ে চলো। আমার খুব কষ্ট হইতেছে, সারাদিন অনেক কষ্ট করছি। আর আমি তো কথা দিছি যে আমি আর নেশাপানি করবো না। এখন সুন্দর মতো চাকরি করবো, চাকরি করে সংসার চালাবো। আমারে তুমি বাসায় নিয়ে চলো। আমি তো কথা দিছি, একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া তোমার কি মনে নাই যে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি? তোমাকে ভালোবেসে বিয়ে করার কারণে কিন্তু আমি এখন পর্যন্ত বাড়ি ঘরে উঠতে পারিনি। এই তুমি আমি একসাথেই আছি। আর এখন যদি আমি তোমার কাছ থেকে চলে যাই, আমি কই যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে? তুমি কও। আচ্ছা, তুমি আর চিন্তা করো না, আমি আর তোমার কষ্ট দিব না। চলো। দেখো, টাকা এবং মেয়ে মানুষ, এই দুইটা জিনিস যখন যার হাতে যায় তখন তার কথা বলে। জামাই হইছে শালাই নেশা করে বাচ্চা, বউ এসে আমাদের কাছে বিচার দিল, আমরা বিচার করে দিলাম, ঘর থেকে বাইর করে দিলাম। আবার সকালবেলায় শুনতে আসি কি তারা রাত্রেবেলা এক বিছানায় ঘুমাইছে। এটা কি হইল কও? তাই নাকি? তো জামাই নিয়ে যখন শুয়ে থাকবে, এত নাটক করার কি দরকার ছিল? এই কৈফিয়ত তো তাকে অবশ্যই দিতে হবে। আমি একই কথা বলি, তার কাছে সস্তা হয়ে গেলাম, ডাকলেই সে আমাদেরকে তো পাইয়ে যায়। তার মানে তার কথায় আমরা মাস্তানি করি, ব্যাপারটা এমন দাঁড়াল না? তাই তো দাঁড়ালো।
তবে অসুবিধা নাই, ঘরের নিচে দেখে যে সবকিছু ঠিক হয়ে গেছে ব্যাপারটা তো এমন না। তবে হ্যাঁ, আমাদেরকে ঠিকই ডাকতে হবে, আর আমাদেরকে যখন ডাকবে তখন হারে হারে বুঝতে পারবে যে আমরা কি জিনিস। তারা আমাদের এলাকায় ভাড়া থাকে, আজকের আছে কালকের নাই। এইসব বস্তি মানুষদের জন্য মান সম্মান নষ্ট করে কোনো লাভ নাই। নেক্সট টাইমে তারা আমাদেরকে ডাকলে পাইব না, এটা আমি সাফ করে বললাম। সবই ঠিক আছে, কিন্তু আমার নজর তো অন্যদিকে। দুইটা বিয়ে করার পরেও বউ চলে যায়, একা মানুষ, ভাত তরকারি তো লাগেই। এসব কি কও? আগাগোড়া তো কিছুই বুঝলাম না। নজর অন্যদিকে মানে? ও বুঝতে পারছি, নেশাখোরের বউটা কিন্তু সুন্দর আছে দেখতে। নজর তো সেইখানেই মশি ভাই। আচ্ছা তুমি বসো, আমার কাজ আছে, আমি আসি। আচ্ছা যাও, বুঝলেই না কাম করো। কাকা, যেহেতু 3টে পাতিল দিছি 300 টাকা দেন, কাটাই দেন। আমি 100 টাকা দিতে পারবো না, দিলে জায়গা নেই। কি কন? আরে 3টে পাতিলের দাম 300 টাকা, আপনি 100 টাকা দিলে হইব? 300 টাকা দেন। 100 টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। যদি না দেন তাহলে আমি জায়গা। আচ্ছা ঠিক আছে, যান যান, আপনি যান। আচ্ছা দেন। কি ব্যাপার, হাড়ি পাতিলগুলো আমি রাখলাম, একটা হাড়ি পাতিলও নাই। ও তুমি আসছো? আচ্ছা, ঘরের মধ্যে যে হাড়ি পাতিলগুলো ছিল ওইগুলো কি তুমি দেখছো? আমি কি করে বলবো তোমার হাড়ি পাতিলগুলো কোথায় গেছে, কে বা কারা নিছে? আমাকে ঘরে তো কোনো লোকজনই ঢোকে না যে আমাদের ঘরের হাড়ি পাতিলগুলো নিয়ে আসবে। তুমি হয়তো ভুলে অন্য কোথাও রেখে আসছো। আরে হাড়ি পাতিল তো আমি ঘরেই রাখি, ঘর থেকে আবার হাড়ি পাতিল কে নিবে? না মানে ওই তুমি হয়তো কোথাও রাখছো, তোমার মনে হইতেছে না, খেয়াল নাই। আচ্ছা ভালো কথা, তুমি কি আজকে অফিসে যাবা না? না, আজকে তো শুক্রবার, বন্ধ। এখন রান্না করতে হবে, কিন্তু হাড়ি পাতিল না পেলে রান্না করব কোথায়? আচ্ছা আমি কাউকে জিজ্ঞাসা করে দেখি নিছে কিনা। ভাবি, আচ্ছা ভাবি, আমার ঘরের হাড়ি পাতিলগুলা কি দেখছিলেন? রান্না করব, হাড়ি পাতিলগুলা পাইতেছি না, আপনি কি আবার নিছেন নাকি? আরে পাতিল তো তোমার জামাই নিয়ে গেছে। সত্যি কথা বলছেন আপনি? আমি দেখলাম বস্তায় ভরে তোমার জামাই নিয়ে গেল। আচ্ছা আপনি তাহলে কাজ করেন, আমি দেখতেছি। একদিন আগে তোমার স্বামীকে বাড়ির থেকে বের করে দিলাম তুমি বাধ্য করছো বলে, আর তার পরের দিনে শুনি তুমি তোমার স্বামীকে এনে ঘুমাচ্ছ। আবার এখন তুমি অস্থির হয়ে গিয়েছো তোমার স্বামীকে বের করে দিতে। এই মহিলা, আমাদের কি পাতি মাস্তান মনে হয়? হ্যাঁ, তুমি কি আমাদের বস, যে বস হয়ে যখনই আমাদেরকে ডাকবে তখনই আমাদের সুসুর করে চলে আসতে হবে? ভাই দেখেন, এখানে আমার কি দোষ? কালকে রাতে আমার হাতে পায়ে ধরে বাসায় আসলো, বললো সে নাকি ভালো হয়ে যাবে, চাকরি করবে, সংসার চালাবে। আমিও বলে যে তাকে বাসায় নিয়ে আসলাম। এখন আসার পরে দেখি সাথে সাথেই হাড়ি পাতিল বিক্রি করে সে গাঁজা খাচ্ছে। এখন আমি কি করব আপনারাই বলেন। এখন সকালবেলা উঠতে না উঠতে হাড়ি পাতিল বিক্রি করে সে গাঁজা খাইছে।
এখন আমি কি করব আপনারাই বলেন। আরে নেশা তো খাবেই, যে নেশাখোর তার যে কোনো কিছুর বিনিময়ে নেশা করতে হবে, কারণ নেশা তার শরীরে রক্ত মাংসের মধ্যে একদম মিশে গেছে। আর আজকে হাড়ি পাতিল কিসের জন্য? হাড়ি পাতিল বদনা কাপড় চাপড় তোমার কানের তা তোমার গলার তা থাকতো না, সেইগুলা নিয়ে এই যে লোকটা নেশা করবে। নেশাখোরদের কোনো বিশ্বাস নাই, বুঝছো? ভাইজান, আপনারা শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো হাড়ি পাতিল বেচে নেশা করি নাই। মানে হয়েছে কি, আমার ঘরে তো সব পুরাতন হাড়ি পাতিল, ওই হাড়ি পাতিলগুলো বিক্রি করে আমি নতুন হাড়ি পাতিলগুলো নেওয়ার চেষ্টা করছি। মানে ওই দোকানে বসে চা খাইছি, চা খাওয়ার পরে মনের ভুলে ওইগুলো রেখে আইছি। আবার যখন দোকানে আনতে গেছি যা দেখি যে নাই, কারা যেন এসব নিয়ে চলে গেছে। এই শালা, তুই এখন এই মুহূর্তে তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোরে 1 ঘন্টা টাইম দিচ্ছি না, 1 ঘন্টা টাইম দিচ্ছি, এই 1 ঘন্টার মধ্যে বের হয়ে যাবি। আর যদি 1 ঘন্টার মধ্যে না বের হস, মায়ের কাকে বলে তাহলে পরে বুঝবি, বুঝছস? আর তুই যে একটা নেশা করে বাচ্চা, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। তুই এই এলাকার বাকি 10 জনকেও তুই নেশা কর বানাই ছাড়বি। ভাই এগুলো সব মিথ্যা কথা। ওর কাছে একটা টাকা পর্যন্ত নাই যে পুরাতন হাড়ি পাতিল বিক্রি করে সে নতুন হাড়ি পাতিল কিনবে। মোট কথা ওর গাঁজা খাওয়ার নেশা উঠছে, এখন কি করবে? হাতে তো কোনো টাকা পয়সা নেই, ওই জন্য ঘরের হাড়ি পাতিল বিক্রি করে সে গাঁজা খাইছে। তোমার জামাই যে নেশা করে সেটা নতুন কিছু না, সে তোমরাও জানো আমরাও জানি। অতএব মশি ভাই যেটা বলছে এইটাই ফাইনাল। এই মশি ভাই চলো। চলো, দেরি হইলে একটা খবর বানাইলাম। ভাই সে তো অজ্ঞান হয়ে গেছে, একটা গাড়ি ঠিক করে না, তাকে হাসপাতাল নিতে হবে। এভাবে থাকলে তো আরো ক্ষতি হয়ে যাবে। ধরেন না ভাই, একটু ধরেন ধরেন। অপরিচিত লোককে হাসপাতালে নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে লাভ নাই ভাই। ভাই একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, এই জন্য কি তাকে আমরা হাসপাতালে নিব না? মানুষের দিকে মানুষের কাজ বলেন, মানুষ তো মানুষের জন্য। ঠিক আছে, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে তাকে হাসপাতালে নিতে চাইলে নিয়ে যান। আনিস সাহেবের বাসায় তার ওয়াইফ থাকে, তাকেও সাথে করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তার ওয়াইফকে খবর দিচ্ছি, যে হচ্ছে আমরা তাকে জানাই, ওই ব্যবস্থা করা আসা যাবে না। ভাবি ভাবি ভাবি, আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করে সড়ক অজ্ঞান হয়ে পড়ে আছে, এই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া দরকার। আপনি আমার সাথে এখনই চলেন। দেখেন, আমার কোনো হাজবেন্ড নেই, আমি তাকে চিনি না, আমি তার কাছে যেতে পারবো না। ভাবি আপনি এইসব কি বলছেন? আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আপনি তাকে হাসপাতালে নেবেন না? তো কোনো কথা হলো? সে মরে যাক, আমার কোনো দুঃখ কষ্ট নেই এতে, তাকে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো না। দেখেন ভাই, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে, কিন্তু তাকে বিয়ে করার পর আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছে। দেখুন, আমি আপনাদের এখন জীবনী শুনতে চাচ্ছি না। আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তাকে এই মুহূর্তে হাসপাতালে নেওয়া দরকার। আপনি আমার সাথে চলুন তো। দেখুন, আপনি তার স্ত্রী, এখন আপনার দায়িত্ব তাকে হাসপাতালে নেওয়া। আমি আপনার জীবনী শুনবো না, আপনি আমার সাথে চলুন তো। আপনি চলে যান এখান থেকে। কেউ যদি তাকে দয়া করে হাসপাতালে নিয়ে যায় তাহলে নিয়ে যাব, কিন্তু আমি তার কাছে যেতে পারবো না, সে একটা নেশাখোর। ভাবি আপনি এসব কি বলছেন? আপনি আপনার হাজবেন্ডকে মরে যেতে বলছেন? আসলে আপনারা মেয়ে মানুষ পারেন বটে, এটা আপনার কাছে মোটেও কাম্য না। ঠিক আছে, আপনার হাজবেন্ড আপনি যদি হাসপাতালে না নেন তাহলে তো আমাদের কিছু করার নাই। ঠিক আছে, থাকেন আপনি, আসি।
মেঘ কাঁদে বলে ঝড়ে বৃষ্টি। বিপদ তো হয়ে গেল। বিপদ ঘটে গেল মানে ঠিক বুঝলাম না, কি হয়েছে? আরে বিচার শেষে নেশা করে মারধর করে ঘর থেকে বের করে দিলাম না, ও তো অ্যাক্সিডেন্ট করছে। লোকজনের ধরাপাড়া করে ওরে হাসপাতাল নিয়ে গেছে। বলো কি? আচ্ছা, সে অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের বিপদ হবে কিসের জন্য? ওরে বাইরে, আমরা তো ওরে মারধর করে বাড়ি থেকে বাইর করে দিছি, হুমকি দিছি। এখন ওই কথা যদি ও লোকজনে বলে দেয়। আচ্ছা ঠিক আছে, আরে এইসব আমার কাছে কোনো বিষয় না। দোষ থাকলে গাড়িওয়ালার দোষ থাকতে পারে যে অ্যাক্সিডেন্ট করেছে, অথবা নেশাখোরের দোষ থাকতে পারে। এতে আমাদের চিন্তা কিসের? আচ্ছা, আমরা যদি তাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য না করতাম তাহলে তো সে অ্যাক্সিডেন্ট হতো না। কথা অবশ্যই খারাপ বলো নাই, ওকে তো বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমরাই বাধ্য করেছি, কিন্তু এইসব কথা ফ্লাশ করা যাবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, দেখো কি হয়। বস, আমি না খুব প্রয়োজনে আপনার কাছে আসছিলাম। কি টাকা লাগবে? জি বস, আমার জরুরি 10,000 টাকা লাগবে। এত জরুরি প্রয়োজনে টাকা লাগবে? কি হয়েছে? আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে, সে এখন হাসপাতালে ভর্তি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই। আপনার কাছে টাকা পাবো সেই ভরসা একটু আপনার কাছে আসছিলাম। আমাকে আপনি 10,000 টাকা দেন, আমি সামনের মাসে 5,000 টাকা আপনাকে শোধ করব, আর তারপরের মাসে আর 5,000 টাকা আপনাকে দিয়ে দেব। বুঝলাম, কিন্তু আমি তো খালি হাতে টাকা পয়সা লেনদেন করি না। টাকা পয়সা কিছু নিতে হলে আমার কাছে তো কিছু জমা রাখতে হইব। আর জমা রাখার মতো তোমার কাছে কি আছে? বস, আপনি তো আমাদের ব্যাপারে সবই জানেন। আমার স্বামীটা বেকার, কোনো কাজ কামই করে না। টাকার পরিমাণ অনুযায়ী তোমার কাছে কিছু আছে যে আমার কাছে জমা রাখবে? আমি নিজেই চাকরি করে সংসার চালাই, আর আপনাকে যে আমি জমা দেব এরকম কোনো কিছুই আমার কাছে নেই। আছে, জমা দেওয়ার মতো তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু সেই জিনিস যদি তুমি আমার কাছে জমা দাও তাহলে যে টাকাটা তুমি আমার কাছ থেকে লোন নিবা ওইটা ফেরত দিতে হইব না। বস, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে না, বোঝার তো কিছু নেই। এখানে বস, বস। বস, আপনি এগুলো কি করতেছেন? দেখেন, আমি কিন্তু গরিব মানুষ, আর আমি খুব অসহায় মানুষ। বস, আমার সঙ্গে এরকম করিয়েন না। হে আল্লাহ, তুমি আমাকে এটা কোন পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ? যাকে ভালোবেসে বিয়ে করলাম, যার জন্য 2টা বছর আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না খোদা, তাকে তুমি আজকে আমার কাছ থেকে নিয়ে যাবা? সে অল্প কয়েকটা টাকার জন্য হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আল্লাহ। আমি এখন কি করব আল্লাহ, তুমি বলে দাও আমাকে আল্লাহ। আল্লাহ,
না, আমার জীবনের পরোয়া আমি করি না। আমি তো ওই মানুষটাকে ভালোবাসি। আমার জীবনে যা হওয়ার আমার তাই হবে। আমি ওই মানুষটাকে বাঁচাবই। আমার যা হবার হোক। টাকা আমার দরকার, আমি তার কাছ থেকে টাকা নেব। আমি জানতাম তুমি আসবে। তো টাকা যখন নিবে তাহলে তো দেরি করে লাভ নেই। কি ব্যাপার ভাই, আপনারা দুজন আমারে ডাকলেন, কিছু কইবেন? আরে হাত দে, হাত দে, হাত দে। বলি হ্যাঁ, কর জন্যই তো ডাকছি। আচ্ছা, তোর বউ বর্তমান গার্মেন্টসের চাকরি বাদ দিয়ে কি এই ব্যবসা নেমে গেল নাকি? হ্যাঁ, আপনারা সব কি বলতেছেন? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতেছি না। কি হয়েছে ভাই? কিছুই বুঝতেছিস না? তাহলে তোর বুঝাই কই। তোর হসপিটালে যে 10,000 টাকা বিল, এই 10,000 টাকা তোর বইয়ের অফিসের বস এমনি কি দিছে, ও দোষ না? হ্যাঁ? আরে হ্যাঁ, বৌদি ব্যবসা করতেছে। বৌদি ব্যবসা না করলে 10,000 টাকা কি গার্মেন্টসের বস চেহারা দেখে দিল? চুপ করেন, আপনাদের এই সমস্ত ফাও কথা শোনার সময় আমার নাই ভাই, আমি আসি। এ দাঁড়া, কথা আছে না, উচিত কথা আর ভাত নাই। শোন, তাহলে তোর বউ 10,000 টাকা কিভাবে বসের কাছ থেকে এনে হসপিটালে দিচ্ছে? কি এখনো বিশ্বাস হইতাছে না? না হওয়ারই কথা। ওর মনে হয় সুলকানি বাইরে গেছে। বউ দিয়ে ব্যবসা করে। বেচারা কষ্ট। আসো, অনেক দিন হয়ে গেছে আমি তোমার এনে কোথাও ঘুরতে যাই না, তাই রাতের বেলা তোমার এনে একটু ঘুরতে আইছি। তোমার কাছে ভালো লাগতেছে না জায়গাটা? কি ব্যাপার, তুমি এটা কোন জায়গায় আমাকে নিয়ে আসছো? আর তোমার কি হয়েছে? আমার কিছুই হয় নাই, যা হওয়ার তো তোমারই হইব। আচ্ছা, আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, টাকা পয়সা কেমন জিজ্ঞেস করছো? শুনছি 10,000 টাকা লাগছে। তুমি যে টাকা বেতন পাও, এই টাকায় কি সংসারই তো চলে না। আমার অপারেশন, ওষুধ, কত কিছু। এত সুন্দর দামে একটা 3 পিস পরছো, পায়ে কি সুন্দর একটা হিল পরছো। মানুষজন আমার কি করতেছে জানো? তুমি নাকি ব্যবসা করো। আচ্ছা, পুঁজি ছাড়া মানুষ কিসের ব্যবসা করে রে? কি ব্যবসা করো তুমি? কথা কও না কেন? আমি তোমারে ভালোবাসা এই শহরে চলে আসছি।
আমি স্বীকার করছি আমি একজন নেশাখোর, জুয়াখোর, যা মন চায় তোমার যা মন চায় তুমি বলতে পারো। আমি সংসারে কোনো কাজকর্ম করি নাই, নেশা করছি। তুমি চাকরি করছো, আমি বসে বসে খাইছি। আমি কি চরিত্রহীন হয়ে গেছিলাম? আমি তো কোনো মেয়ে মানুষের পেছনে দৌড় দেই নাই। আমি তোমার টাকা পয়সা নিয়ে তো কোনোদিন কোনো মহিলা মানুষের হাতে দেই নাই। আমি নেশা করছি, আমি আমি মানতেছি, কিন্তু তোমার চরিত্র এরকম খারাপ হয়ে গেল, আমি না বিশ্বাস করতে পারতেছি না। আসলে কি তাই হয়েছে? মানে তুমি আমার আমানত নষ্ট করে দিছ না। আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি তোমার কানে যাইতেছে না? আমার আমানতগুলো তুমি নষ্ট করে দিছো। কষ্ট হইতেছে না? তোমার থেকে বেশি কষ্ট আমার হইতেছে। আমি সহ্য করতে পারলেও সহ্য করতে পারতেছি না। তোমার না অনেক দূরে চলে যেতে হবে, কারণ তুমি বাইসে থাকলে এই জগতের খারাপ মানুষ যারা আছে সবাই তোমার চাইব। আর আমি স্বামী হয়ে কি সেগুলো সহ্য করবো রে? আমি সহ্য করব? আমি অনেক কিছু বুঝে গেছি, এতক্ষণ আমি যা বলছি সবকিছু সত্যি। আমি না সাথে করে একটা জিনিস নিয়েছি, তোর উপহার। তুই খাবি না? তুই না খেলো আমি তোরা জোর করে খাওয়াবো, কুত্তার বাচ্চা। আমি এতটা নষ্ট হয়ে গেছি, আমি মরে যাইতাম, আমি প্রয়োজনে মরে যাইতাম আমার বাঁচানোর জন্য। তুই তোর নিজের ইজ্জত বিলিয়ে দিছস। তুই তোর নিজের ইজ্জত বিলিয়ে দিছস। আমি আর তোরা দেখতে চাই না, দেখো আমার খুব কষ্ট হইতেছে, তুমি আমাকে হাসপাতাল নিয়ে যাও। সম্ভব না, আমি তোর হাসপাতালে নেব না। আমার বুক গলা জ্বলতেছে। দেখো আমার যখন সতীর্থ ছিল তখন তুমি আমারে বুঝো নাই, তোমারে আমি এত বুঝাইছিলাম, তুমি তো আমারে বুঝলা না। কিন্তু তোমার জন্য আমি আমার নিজের সতীত্ব নষ্ট করলাম তোমারে বাঁচানোর জন্য। তারপরে তুমি আমারে বুঝলা, কিন্তু তুমি আমারে আগে বুঝলে না। যদি তুমি আমারে আগে বুঝতে তাহলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হইতো না।